ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব কুয়েতে কিভাবে আপনারা বিভিন্ন চাকরিতে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপটি যখন আপনি ওপেন করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন সার্চ জবস এই অপশন পাবেন এবং পাশেই আরেকটি অপশন রয়েছে লেটেস্ট জবস। এই অপশনটির মাধ্যমে আপনি যে লেটেস্ট জবগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন এবং নিচে রয়েছে সাইন ইন ফর এক্সপ্লোরার। এই অপশনে টাচ করে আপনি সাইন ইন করতে পারবেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে সাইন আপ এই অপশনের মাধ্যমে সাইন আপ করতে পারবেন। এবং সাইন আপ করার জন্য আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, এখানে জবস শিকার এই অপশনটি সিলেক্ট করা রয়েছে। যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং পরবর্তীতে আপনি নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন। সিলেক্ট কান্ট্রি এই অপশনের মাধ্যমে আপনি আপনার দেশ সিলেক্ট করবেন, আপনি যে দেশের সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রেজিস্টার এই অপশনে টাচ করবেন। রেজিস্টার অপশনে টাচ করার পর আপনার এখানে রেজিস্টার হয়ে যাবে। এরপরে আপনি লগ ইন অপশনে টাচ করে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এছাড়াও আপনি গেস্ট ইউজার এই অপশনে টাচ করে আপনি অ্যাপটি ইউজ করতে পারবেন। তবে আপনি যদি এখান থেকে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিগুলো রয়েছে। এছাড়াও এখানে কোম্পানিজ যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন এই অপশনের মাধ্যমে। এখানে আপনি টাচ করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির ডিটেলসগুলো এখান থেকে জেনে নিতে পারবেন। তো যাই হোক, আমরা জব অপশনে আবার ফিরে যাচ্ছি। এছাড়া আপনি যদি আপনার পছন্দ মতো চাকরি খুঁজে নিতে চান সেক্ষেত্রে সার্চ বার এই অপশনে টাচ করে আপনি আপনার পছন্দ মতো জবটি লিখে তারপর সার্চ করতে পারবেন। এছাড়াও ওখানে রয়েছে থ্রি বার অপশন। থ্রি বার অপশনে টাচ করে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো যাই হোক, এখানে যদি আপনি চাকরির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখতে চান সেক্ষেত্রে আপনি ভিউ জবস এই অপশনে টাচ করে এটির ডিটেলস দেখতে পাবেন। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এই মেইল অ্যাড্রেসে আপনারা মেইল করতে পারবেন। এছাড়াও অ্যাপ্লাই নাও বাটন রয়েছে, এখানে অ্যাপ্লাই নাও বাটনে টাচ করে অ্যাপ্লাই করতে পারবেন। সেভ দিস জবস এই অপশনে টাচ করে আপনি বিজ্ঞপ্তিটি সেভ করতে পারবেন। শেয়ার বাটনে টাচ করে আপনি শেয়ার করতে পারবেন। তো অ্যাপ্লাই নাও বাটনে টাচ করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি নাম এখানে লিখবেন আপনার, তারপর হচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড সেট করবেন একটি, এখানে ফোন নাম্বার দিবেন, এখানে আপনার দেশ সিলেক্ট করবেন, এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল। এটি সিলেক্ট করার পর এরপর যে কাজটি করতে হবে, এখানে আপনার যে প্রোফাইল পিকচার সেটি আপলোড করতে হবে। আপলোড করবেন, তারপর এখানে সিভি অ্যাটাচড করবেন। সিভি অ্যাটাচড করার পরে আপনি এখানে উপরে দেখতে পাবেন একটি সেভ বাটন রয়েছে। এই সেভ বাটনে টাচ করে আপনি সেভ করে নেবেন এবং সেন্ড করে দিবেন। একটি আবেদন করার পরে পরবর্তী যদি অন্য কোনো চাকরিতে আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই নাও বাটনে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে সেন্ড ইমেল এই অপশনে টাচ করে দিবেন। সেন্ড ইমেল এই অপশনে টাচ করে দেবেন। তবে এক্ষেত্রে আপনার কিন্তু এখানে যে সিভিটি সেভ করা থাকতে হবে। সেভ করা থাকলে কিন্তু এখানে আর সিভি অ্যাটাচড করতে হবে না এবং সেভ কীভাবে করবেন সেটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি প্রথম যে অ্যাপ্লিকেশনটিতে সেভ বাটনটি দেখিয়ে দিয়েছি। তো এরপর আপনি এই অপশনে সেন্ড ইমেল অপশনে টাচ করার পর এখানে এরকম একটি অপশন পাবেন এবং এখান থেকে আপনি যদি জিমেলের মাধ্যমে মেল করতে চান তাহলে জিমেলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এরকম একটি অপশন পাবেন এবং এখান থেকে সেন্ড অপশন এই অপশনে টাচ করে আপনি সেন্ড করে দেবেন, তাহলে মেলটি চলে যাবে। তো মেলটি যাওয়ার পর ওখান থেকে যদি ফিরতি কোনো মেইল আসে এবং কোনো নির্দেশনা দেয় সেগুলো আপনি
অনুসরণ করবেন, তাহলে আশা করি এখান থেকে ভালো ফলাফল পাবেন। এছাড়া যদি আপনি অন্য কোনো দেশে যেতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে আপনি জব প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেখানে বিভিন্ন দেশের অ্যাপ্লাইং যে প্রসেস সেগুলো দেওয়া রয়েছে বা সেগুলো নিয়ে ভিডিও তৈরি করা রয়েছে। আর এই অ্যাপটির লিঙ্ক আপনি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।